সালামু আলাইকুম। জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এই 17 বছর কিন্তু উনি বাংলাদেশের নাগরিকতা থেকে বঞ্চিত ছিলেন। গত দিন শনিবার, রোজ শনিবার, সরকারি ছুটির দিন, 24 ঘন্টার ভিতরে ওনার আইডেন্টি কার্ড এবং ভোটার কাজগুলি সম্পূর্ণ করেছেন। আমার কথা হচ্ছে এই জায়গায় উনি ভিআইপি পার্সন বিধায় ছুটির দিন অফিস খোলা রেখে ওনার কাজটি সম্পূর্ণ করেছে অনলি 24 ঘন্টায়। অথচ প্রবাসীরা দিনের পর দিন রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সচল রাখতেছে। তার আইডি কার্ডে যদি কোনো ভুল সংশোধন করার জন্য, দেশ থেকে যদি ঠিক করার জন্য চেষ্টা করে, তাদের ফ্যামিলি যদি আপনার অফিসে যায়, যেখানে নিবন্ধন ভুল সংশোধন করে, সেসব জায়গায় গিয়ে বছরের পর বছর ঘুরতে হয় এবং পায়ের জুতা ক্ষয় করে ফেলায়, তবুও সম্পন্ন হয় না। সঠিকভাবে পাসপোর্ট না পাওয়ার কারণে হাজার হাজার প্রবাসী বিদেশের মাটিতে থাকা কষ্টকর হয়ে যায় এবং রাতের ঘুম হারাম হয়ে যায়। একজন প্রবাসী পাসপোর্ট সময় মতো না পাওয়াতে একজন প্রবাসী অবৈধ হয়ে যায়। অথচ তার রেমিটেন্সের টাকা দিয়েই বাংলাদেশের চাকা সচল রাখতেছে। বাংলাদেশের সাধারণ মানুষেরও সেম একই অবস্থা। যে কোনো কাজের জন্য, যদি বন্ধনের সমস্যার জন্য যদি অফিসে যায়, পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, তবুও কাজটা সঠিকভাবে হয় না। আর এনারা ভিআইপি পার্সন বিধায় ছুটির দিনে অফিস খোলা রেখে 24 ঘন্টার ভিতরে ওনার ভোটার আইডেন্টি কার্ড সম্পূর্ণ করে ফেলায়। উনি একটা কথা বলেছিল বাংলাদেশের মাটিতে পা রেখেই, আই হ্যাভ এ প্ল্যান। আমরাও দেখতে চাই, আমরাও চাই ওনার কাছ থেকে এই জিনিসটা। উনি যে সার্ভিসটা পেয়েছেন, বাংলাদেশের সকল সাধারণ মানুষ যেন এই সার্ভিসটা পায় সঠিকভাবে এবং হয়রানির শিকার না হয়ে তারা যেন এই সার্ভিসগুলি পায়। উনি যে কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, ঠিক এইভাবেই যেন সকল মানুষকেই সেবা প্রদান করা হয়। সকল মানুষের চাওয়া এবং পাওয়া শুধু এই একটাই, সরকারি অফিস আদালতে গেলে যে কাজ একদিন 2 দিনের কাজ, সেই কাজ যেন 6 মাস না লাগে। আমরা দেখেছি বিদেশের মাটিতে বাংলাদেশের যে কাজগুলি 6 মাসেও করতে পারে না, বিদেশের মাটিতে আমরা সেই কাজগুলি দেখি মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সেই কাজ সম্পন্ন করে ফেলাই। অথচ আমাদের বাংলাদেশের মাটিতে আমরা যদি কোনো কাজের জন্য, কোনো সহযোগিতার জন্য, কোনো ভুল সংশোধনের জন্য যাই, সেখানে আমাদেরকে বছরের পর বছর ঘুরতে হয়। তো এই ঘোরাটা যেন না লাগে, উনি যে সার্ভিসটা পেয়েছেন, উনি যেরকম সার্ভিস পাচ্ছেন, ঠিক সেরকমই সার্ভিস যেন বাংলাদেশের 18 কোটি মানুষ যেন এই সার্ভিসটা পায়। তো সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি এই কথাগুলো বললাম। আইন সবার জন্য সমান এবং একটা ভুল সংশোধন, এটাও কিন্তু সবার অধিকার আছে। একটা ভুল সংশোধন করার অধিকার কিন্তু প্রতিটা নাগরিকের আছে। তো সবার প্রতি সম্মান রেখেই কথাগুলি বললাম। যদি কোথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যারা দেখতেছেন, অবশ্যই যদি আপনার মন চায় ভিডিওটি শেয়ার করা প্রয়োজন, শেয়ার করে দিন। আর যদি মন চায় যে আমাকে আপনারা সাপোর্ট করবেন, প্লিজ লাইক এবং একটি করে ফলো দিয়েই পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করেই সাপোর্ট করে যাবেন। আমি আছি আপনাদের সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।